নতুন করে তেহরান ওয়াশিংটন সংঘাতে বাড়ছে যুদ্ধের উত্তাপ। ইরানের টানা সপ্তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করা। এর আগে দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে মার্কিন হামলায় গুরুত্বপূর্ণ কয়েকটি সেতু ধ্বংস হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বন্দর আব্বাসে যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ পথ হিসেবে ব্যবহৃত এসব সেতু ধ্বংস হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। এতে দেখা যায় ইউএসএস বক্সার এমপিএস অ্যাসাল্ট জাহাজ থেকে F-35B লাইটনিং 2 যুদ্ধবিমান উড্ডয়ন করছে। তবে অভিযানের সময় ও যুদ্ধ জাহাজটি কোথায় অবস্থান করছিল সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ায় আশঙ্কার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী মুজতবার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজাই। বলেন, যুক্তরাষ্ট্র আরও 2 থেকে 3 দিন হামলা চালিয়ে গেলে পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করবে ইরান। তখন শুধু পাল্টা হামলাতেই সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তেহরান। আক্রমণ থেকে কোনো রাজনৈতিক সীমান্ত নিরাপদ থাকবে না। ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে জানানো হচ্ছে, বেসামরিক অবকাঠামোর উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের ভাষ্য, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। সংলাপ ও কূটনীতি একমাত্র পথ। ফ্রান্সের প্রেসিডেন্টও যুদ্ধবিরতি পুনর্বহাল ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তার মতে, যুদ্ধবিরতি বজায় থাকলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হবে। শিউলি রোজা, সময় সংবাদ।